উচ্চ মাধ্যমিক পাস তো হয়ে গেল। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এখন অপেক্ষা করছো কলেজে ভর্তি হওয়ার জন্য। এই কলেজ ক্যাম্পাস নিয়ে তোমাদের মধ্যে নানান রকমের কিন্তু ইচ্ছে অনিচ্ছে থাকে এবং কলেজ ক্যাম্পাস সম্পর্কে তোমার অনেক রকমের ধারণাও হয়তো তৈরি হয়েছে কেমন হয় সেই রকম ক্যাম্পাস। তো কলেজে এখন অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো, কিন্তু তোমরা যারা WBCAP অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালের আওতায় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় ভর্তি হতে চাইছো, সেখানে কিন্তু পোর্টাল এখনো ওপেনই হয়নি। তো সেই জায়গায় তোমরা একটু চিন্তিত হয়ে রয়েছো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাডমিশন কবে হবে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে, এই সংক্রান্ত নানান প্রশ্ন তোমাদের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো যে আসছে সেটা তোমাদের কমেন্টেই জানা যাচ্ছে। বিভিন্ন ভিডিওতে তোমরা এসে কমেন্ট করছো, ম্যাম অমুক কলেজটা কীরকম হবে, ওই কলেজটা আর্টসের জন্য ভালো কিনা, এই কলেজটা সায়েন্সের দিক থেকে কেমন হবে, এরকম নানান প্রশ্ন তোমাদের তরফ থেকে এসেছে। তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের যে উদ্ভব হয়েছে মনে, সেগুলো যাতে দূর হয় তার জন্যই আজকের ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের এখন যেটা জানাবো সেটা হচ্ছে, তোমরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে এখন ভাবছো কে কোন কলেজে ভর্তি হবে। তো যারা যারা আর্টস স্ট্রিমের তাদের জন্য মোটামুটি ভালো বলা যায় যে সমস্ত কলেজগুলো, সেগুলোর সম্পর্কে বলবো। সায়েন্সের জন্য ভীষণ ভালো কলেজগুলোর নাম বলবো। কমার্সের জন্য সব থেকে ভালো কোন কলেজগুলো, সেগুলোর নামও তেমনি আজকের এই উপস্থাপনায় জানিয়ে দেব। শুধু জানিয়ে দেব কলেজগুলোর নাম এরকম নয়, এদের মধ্যে কোন কোন কলেজগুলো শুধুমাত্র গার্লসের জন্য, ওমেন্স কলেজ, সেটা জানিয়ে দেব। কোন কলেজে মর্নিং শিফট হয় সেটাও জানিয়ে দেব। তাছাড়া কোন কোন কলেজ শুধুমাত্র বয়েজ, অনলি ফর বয়েজ, কোনগুলো কোয়েড, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই উপস্থাপনায়। তাই মনোযোগ সহকারে দেখে নাও। তুমি যদি অ্যাডমিশন নিয়ে চিন্তিত হয়ে থাকো তাহলে তোমার জন্য কোন কলেজটা ভালো হবে সেটা অবশ্যই জেনে নাও। তো যে যে কলেজগুলোর নাম এখন তোমাদের জানাতে চলেছি তাদের মধ্যে বেশ কিছু কলেজ আছে A++ গ্রেডেড, কিছু আছে A+ গ্রেডেড, কিছু আছে A গ্রেডেড। তো এই কলেজগুলোতে যদি তুমি সুযোগ নিতে চাও তাহলে এখনই জেনে নাও। সেই সমস্ত কলেজের ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে পেরে যাবে। তাই এখন দেখে নাও আর্টসের জন্য কোন কোন কলেজগুলো যথেষ্ট ভালো হতে চলেছে তোমার জন্য, তোমার কেরিয়ার গড়ে তোলার জন্য। দেখে নাও, প্রথমেই তোমাদের যেটার কথা বলবো সেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। অবশ্যই এটা কলকাতায় অবস্থিত। এখানে কিন্তু গবেষণার যে সুযোগ সুবিধে সেটা পর্যন্ত রয়েছে। এখানে আর্টস স্ট্রিম কিন্তু যথেষ্ট স্ট্রং, খুব ভালো পড়াশোনা হয়। তো আর্টস থেকে তোমরা যদি চাও এই কলেজের সুযোগ নিতে পারো। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতায় অবস্থিত। এই কলেজটাও কিন্তু অবশ্যই ভীষণ ভালো আর্টসের দিক থেকে। শুধু আর্টস কেন, তিনটে বিভাগই যথেষ্ট স্ট্রং। তো এটাই তোমরা ট্রাই করতে পারো। এরপর আরেকটার কথা বলবো সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ, এটাও কলকাতায় অবস্থিত, আর্টসের দিক থেকে যথেষ্ট স্ট্রং। অনলি ফর গার্লস হিসেবে বেশ কয়েকটা কলেজের কথা বলবো, যেমন বেথুন কলেজ, লেডি বেবন কলেজ, লরেটো কলেজ, এগুলো হচ্ছে কিন্তু যথেষ্ট ভালো স্ট্রং আছে আর্টসের দিক থেকে। তাছাড়া কোয়েড কলেজ হিসেবে আশুতোষ কলেজের কথা বলবো। এছাড়া তোমরা যদি শুধু অনলি ফর বয়েজ জানতে চাও তাহলে হাওড়ার বেলুড়ে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, যথেষ্ট ভালো আর্টসের জন্য। এছাড়া রয়েছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্টাল কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, এটাও যথেষ্ট ভালো। তাছাড়া মেদিনীপুর কলেজ, এটাও কিন্তু যথেষ্ট স্ট্রং, অবশ্যই এটা কোয়েড কলেজ। এই যে কলেজগুলোর কথা বললাম এগুলো একেবারে টপ লিস্টেড, মানে একদম আর্টস বিভাগের জন্য টপ লিস্টেড কলেজ। তো বাকি কলেজগুলো খারাপ এরকম কিন্তু আমি বলছি না, আমি একেবারে খুব ভালো যে সমস্ত এই বিভাগের জন্য সেই কলেজগুলোর কথাই বললাম। সায়েন্সের ভীষণ গুরুত্বপূর্ণ যে কলেজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এই ধরনের ইম্পর্টেন্ট যে সমস্ত ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, এইগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে। আর তোমার যদি এটা গুরুত্বপূর্ণ মনে হয়, ভালো লেগে থাকে, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুরাও কিন্তু এখন চিন্তার মধ্যে রয়েছে কোন কলেজটা তার জন্য উপযুক্ত হবে এই ভাবনার মধ্যে। তাই তার মধ্যেও শেয়ার করে দাও যাতে সেও একটা সঠিক দিশা পায়। এবারে চলে আসছি সায়েন্সের জন্য স্ট্রং, ভীষণ স্ট্রং যে কলেজগুলো, সেগুলোর নাম এবার বলছি। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হবে, তাই ভালো করে দেখে নাও। অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলকাতার, এটা তো বলেইছি, এটা বিভিন্ন মানে তিনটে স্ট্রিমের জন্যই কিন্তু একদম স্ট্রং। তাহলে সেন্ট জেভিয়ার্স কলকাতার, এটাও সায়েন্স ডিপার্টমেন্টের জন্য ভীষণ ভালো। তারপরে বলবো
রামকৃষ্ণ বিদ্যা মন্দির। এছাড়া কলকাতায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টারি কলেজ, এটাও যথেষ্ট উন্নত একটা কলেজ। এছাড়া রামকৃষ্ণ মিশন রেসিডেন্টাল কলেজ, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো রামকৃষ্ণ মিশনের আন্ডারে যে কটা কলেজের কথা বললাম সবগুলোই কিন্তু অনলি ফর বয়েজ। এরপরে চলে আসছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্ট্রং ডিপার্টমেন্টাল দিক থেকে, সেটা হচ্ছে মেদিনীপুর কলেজ। এছাড়া রয়েছে স্কটিশ চার্চ কলেজ, বেথুন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ সায়েন্সের দিক থেকে। এছাড়া আছে লেডি বেবোর্ন, গার্লসের দিক থেকে যথেষ্ট স্ট্রং। আশুতোষ কলেজ রয়েছে কোয়েড কলেজ হিসেবে, সায়েন্সে যথেষ্ট স্ট্রং। এছাড়া রয়েছে মৌলানা আজাদ কলেজ, ভীষণ ভীষণ স্ট্রং। এরপরে তোমাদের জানিয়ে দেবো কমার্সের জন্য কোন কোন কলেজগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে বেশ গুরুত্বপূর্ণ কলেজগুলোর কথা এবার জানিয়ে দেবো। তবে সেটা জানানোর আগে বলি, তোমাদের এই কলেজ ভর্তি সংক্রান্ত নানান রকমের আপডেট কিন্তু পরপর চ্যানেলে আসতে থাকবে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো পাওয়ার জন্য। কমার্স ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত কলেজগুলো, এর মধ্যে কমার্সের কিন্তু কিছু কিছু কলেজে আবার মর্নিং শিফট হয়ে থাকে, সেটাও জানিয়ে দিচ্ছি। তো কমার্সের জন্য অবশ্যই সেন্ট জেভিয়ার্সের নাম তো আসছেই, কারণ এটা আগেই বলেছি তিনটে ডিপার্টমেন্টের জন্য স্ট্রং একটা কলেজ, তাই সেন্ট জেভিয়ার্স অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কলেজ। তাছাড়া গোয়েঙ্কা কলেজ, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কমার্সের দিক থেকে। এছাড়া রয়েছে সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ, জয়পুরিয়া কলেজ নামেই মূলত পরিচিতি এটার, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা কলেজ কমার্সের দিক থেকে। এছাড়াও রয়েছে কলকাতার সিটি কলেজ, ভীষণ স্ট্রং কমার্সের দিক থেকে, ভীষণ স্ট্রং একটা কলেজ সিটি কলেজ। এরপর আছে হিড়িম্বা চন্দ্র কলেজ, এটাও কলকাতায় অবস্থিত। তারপরে রয়েছে দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি, ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা যেটা শ্রী শিষ্যায়তন, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কমার্সের জন্য। আর সাউথ সিটি কলেজ, এখানে কিন্তু মর্নিং শিফট হয়, তাই এই কলেজটাতে তোমরা যারা মর্নিংয়ে শিফট নিতে চাও এখানে চেষ্টা করে দেখতে পারো। এরপরে আরেকটা হচ্ছে ঠাকুরপুকুরে অবস্থিত বিবেকানন্দ কলেজ,